ইকোনমিক জুলজি পার্ল কালচার। ইকোনমিক জুলজি পার্ল কালচারের আন্ডারে আমরা চলে এসেছি কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 বলছে পার্ল ইয়োস্টার ফার্মিং ফর আর্টিফিশিয়াল পার্ল কালচার। আর্টিফিশিয়াল পার্ল কালচারের জন্য পার্ল ইয়োস্টার যে ফার্মিং করা হয়ে থাকে তার বিভিন্ন স্টেজগুলো সম্পর্কে আমরা এবার দেখে নেব। তো ফার্স্ট পয়েন্ট বলছে সিলেকশন অফ কালচার সাইট। সিলেকশন অফ কালচার সাইটে বলছে ইন এনি ফার্মিং অ্যাক্টিভিটি কালচার সাইট সিলেকশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। যে কোনো ফার্মিং অ্যাক্টিভিটির জন্যই কালচার সাইট সিলেকশনটা একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রসেস। টেকনোলজিক্যাল অ্যান্ড ইকোনমিক কনসিডারেশন প্লে এ মেজর রোল ইন দ্য সিলেকশন প্রসেস। বলছে এই সিলেকশন প্রসেসে টেকনোলজিক্যাল এবং ইকোনমিক কনসিডারেশন একটা মেজর রোল প্লে করে। নেক্সট পয়েন্ট বলছে আনসুইটেবল লেভেলস অফ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর সাচ অ্যাজ কোল্ড ওয়াটার কারেন্ট, রেড টাইডস, হাইড্রোজেন সালফাইড অ্যান্ড পলিউশন by industrial and domestic effluents are serious hazards of pearl culture। বলছি বিভিন্ন রকম আনসুইটেবল লেভেলস অফ এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, সেটা হতে পারে কোল্ড ওয়াটার কারেন্ট বা রেড টাইড, হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি এবং হচ্ছে পলিউশন সেটা ক্রিয়েট হচ্ছে যেটা ইন্ডাস্ট্রির দ্বারা, এছাড়া বিভিন্ন রকম ডোমেস্টিক এফ্লুয়েন্স, এগুলো কিন্তু পার্ল কালচারে অনেক ক্ষতি সৃষ্টি করে। এবার আমরা দেখে নেব কালেকশন অফ ম্যাচিউর অ্যান্ড ইম্যাচিউর স্টেজেস অফ ইয়োস্টার্স। কী করে সেটা কালেকশন করা হবে এবং কোথা থেকে কালেকশন করা হবে। বলছে ইন দ্য গালফ অফ মান্নার সেভারাল পার্ল ব্যাঙ্কস আর ডিস্ট্রিবিউটেড অফ। গালফ অফ মান্নারে বিভিন্ন রকম পার্ল ব্যাঙ্ক ডিস্ট্রিবিউট হয়ে রয়েছে। ইন দ্য গালফ অফ কুচ পার্ল ইয়োস্টার্স আর ফাউন্ড অন দ্য ইন্টারটাইডাল ফ্ল্যাটস। গালফ অফ কুচে কিন্তু ইন্টারটাইডাল ফ্ল্যাটসে পার্ল ইয়োস্টার পাওয়া যায়, সেখান থেকে এই ম্যাচিউর এবং ইম্যাচিউর স্টেজেস অফ ইয়োস্টার্স কালেক্ট করা যেতে পারে। নেক্সট পয়েন্ট বলছে রেয়ারিং মেথড। রেয়ারিং মেথডের ফার্স্ট পয়েন্ট হচ্ছে র্যাফট কালচার। র্যাফট কালচার সম্পর্কে বলছে এ র্যাফট অফ 6 into 5 মিটার ইন সাইজ ক্যান বি ইজিলি কনস্ট্রাক্টেড অফ উডেন লগস। বলছে 6 into 5 মিটার সাইজের র্যাফট কিন্তু উডেন লগ দিয়ে কাঠের গুঁড়ি দিয়ে খুব সহজেই তৈরি করা সম্ভব। নেক্সট পয়েন্ট বলছে বক্স কেজেস। বক্স কেজেস বলছে মেজারিং 40 into 40 into 15 সেন্টিমিটার আর ইউজড টু রেয়ার মাদার পার্ল ইয়োস্টার্স অ্যান্ড হ্যাংড ফ্রম র্যাফট। 40 into 40 into 15 সেন্টিমিটার মেজারের বক্স কেজ কিন্তু তৈরি করা যায় এবং সেটা ন্যাচারালি মাদার পার্ল ইয়োস্টার রেয়ারিংয়ের জন্য ইউজ করা হয়ে থাকে এবং সেই বক্স কেজগুলোকে র্যাফটের থেকে ঝুলিয়ে দেওয়া হয়। নেক্সট পয়েন্ট বলছে দ্য সাইজ অফ দ্য মেশ ভ্যারিস উইথ দ্য সাইজ অফ দ্য ইয়োস্টার। এই যে মেশের সাইজটা সেটা ভ্যারি করে ইয়োস্টারের সাইজের উপরে। নেক্সট পয়েন্ট দ্য ফ্রেমস অফ দ্য কেজেস আর মেড আপ অফ 6 মিলিমিটার। বলছে এই কেজগুলোর যে ফ্রেম সেগুলো 6 মিলিমিটারের কাছাকাছি হয়ে থাকে। তারপরে বলছে বক্স কেজেস আর ইউজফুল ইন জেনারেল মাদার ইয়োস্টার কালচার। মাদার ইয়োস্টার কালচারের জন্য এই বক্স কেজগুলো ইউজ করা হয়ে থাকে। অ্যান্ড জুভেনাইল পার্ল ইয়োস্টার্স আর রেয়ার্ড ইন নেট কেজেস। এবং হচ্ছে নেট কেজ গুলো ইউজ করা হয়ে থাকে জুভেনাইল পার্ল ইয়োস্টার্সের রেয়ারিংয়ের জন্য। বলছে সিনথেটিক ফেব্রিক অফ ভেলিন স্ক্রিন ব্যাগ। বলছে সিনথেটিকের ফেব্রিকের তৈরি যে ভেলিন স্ক্রিনের ব্যাগগুলো আছে হুজ সাইডস আর স্ট্রেচড উইথ স্টিল রড, যার সাইডগুলো স্ট্রেচড করা থাকে স্টিল রডের দ্বারা, দে আর ইউজড ফর জুভেনাইল রেয়ারিং। সেগুলো জুভেনাইল রেয়ারিংয়ের জন্য ইউজ করা হয়ে থাকে। এখানে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, রেয়ারিং অফ পার্ল ইয়োস্টার্সের ছবি দেওয়া রয়েছে এবং তার নিচে কেজের ছবি দেওয়া রয়েছে। তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। এই ছবিটিতে তোমরা দেখতে পাচ্ছ বক্স কেজের ছবি দেওয়া রয়েছে, যেগুলো মাদার পার্ল ইয়োস্টার্সের রেয়ারিংয়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে এবং সেগুলোকে কাঠের তৈরি যে র্যাফট সেগুলো থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তোমরা এই ছবিটির একটা স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট এবার আমরা চলে আসবো দ্য সার্জারি অ্যান্ড নিউক্লিয়াস ইমপ্ল্যান্টেশন মেথড। বলছে সিলেকশন অফ ইয়োস্টার্স। ফার্স্টে সিলেক্ট করতে হবে ইয়োস্টার্সকে। বলছে দ্য ফ্যাক্টরস টু বি কনসিডার্ড ইন দ্য সিলেকশন অফ ইয়োস্টার্স আর দেয়ার রিপ্রোডাক্টিভ স্টেজ অফ ডেভেলপমেন্ট, ওয়েট অ্যান্ড ওভারঅল হেলথ। বলছে যে ইয়োস্টার সিলেক্ট করা হবে সেখানে সেই ইয়োস্টার্সের যেগুলো ক্যারেক্টারগুলো লক্ষ্য করা হবে সেগুলো হচ্ছে ফার্স্টে তাদের ওভারঅল হেলথটা খেয়াল করতে হবে, তারপরে তাদের ওয়েটটা, এবং যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে তাদের ডেভেলপমেন্টের যে রিপ্রোডাক্টিভ স্টেজ, তারা কোন স্টেজে রয়েছে সেটার উপর ডিসাইড করে সেই ইয়োস্টার্সদের সিলেক্ট করা হবে এই প্রসেসটার জন্য। নেক্সট পয়েন্ট বলছে ইয়োস্টার্স ইন দেয়ার ইমিডিয়েট পোস্ট স্পনিং রিকভারি ফেজ। বলছে যে ইয়োস্টার্সরা তাদের হচ্ছে পোস্ট স্পনিং রিকভারি স্টেজে অর দোজ ইন দ্য আর্লি ফেজ অফ গ্যামেটোজেনেসিস, বা সেই সমস্ত ইয়োস্টার্সদের চয়েস করা হবে যারা হচ্ছে তাদের গ্যামেটোজেনেসিসের আগের ফেজে রয়েছে। সেই ধরনের ইয়োস্টার্সদেরকে এই সার্জারি এবং নিউক্লিয়াস ইমপ্ল্যান্টেশন মেথডের জন্য কিন্তু সিলেক্ট করা হবে। নেক্সট পয়েন্ট বলছে প্রিপারেশন অফ গ্রাফট টিস্যু। গ্রাফট টিস্যু প্রিপারেশন কী করে হবে। বলছে দ্য ডোনার ইয়োস্টার্স ডু নট হ্যাভ টু বি সাবজেক্টেড টু এনি কন্ডিশনিং প্রসেস।
বলছি ডোনার ইয়স্টার্স মানে যে ইয়স্টার্সটাদের থেকে ম্যান্টেল কালেক্ট করা হবে সেই ইয়স্টার্সকে কোনো রকমভাবে কোনো রকম সাবজেক্টেড করা হবে না কোনো রকম ক্যারেক্টারের দিক থেকে, বাট হুইচ দ্য রেসিপিয়েন্ট ইয়স্টার্স হ্যাভ টু আন্ডারগো, বাট যে ইয়স্টার্সকে অর্থাৎ যে ইয়স্টার্সের শরীরের মধ্যে সেই ম্যান্টেলটাকে প্রবেশ করিয়ে দেওয়া হবে সেই ইয়স্টার্সের কিন্তু বিভিন্ন রকম ক্যারেক্টারগুলোকে চেক করা হবে। তারপরে বলছি নেক্সট পয়েন্টে স্মল পিসেস অফ ম্যান্টেল টেকেন ফ্রম দ্য ডোনার ইয়স্টার, অর্থাৎ ডোনার ইয়স্টারের থেকে একটা স্মল পিস নেওয়া হবে ম্যান্টেলের। দিস আর ইউজড অ্যাজ গ্রাফটস ফর ইমপ্ল্যান্টেশন, এবং এগুলো হচ্ছে ইমপ্ল্যান্টেশনের জন্য ইউজ করা হয়ে থাকবে। তারপরে বলছে স্ফেরিক্যাল শেল বেডস আর ইউজড অ্যাজ নিউক্লি, এবং স্ফেরিক্যাল শেল বেডস যেগুলো রয়েছে সেগুলোকে ইউজ করা হবে নিউক্লি হিসাবে টু প্রডিউস অ্যারাউন্ড পার্ল, এবং হচ্ছে যাতে করে যে পার্লটা ফর্মেশন হবে তার চারিদিকে যাতে করে সেটা প্রডিউস হতে পারে সেই জন্য স্ফেরিক্যাল বেডস নিউক্লি তৈরি করা হবে বা ইউজ করা হবে এখানে। তারপরে বলছে দ্য পার্ল অ্যাকচুয়ালি টেক্স দ্য শেপ অফ দ্য নিউক্লিয়াস, এবং অবশ্যই নিউক্লিয়াসের শেপটা যেরকম হবে পার্লের শেপটা সেরকমই হবে, কারণ যেহেতু নিউক্লিয়াসের চারিদিক থেকে ন্যাকড়ি সিক্রেশন হবে এই জন্য সেই ন্যাকড়িটা শুকিয়ে গিয়ে নিউক্লিয়াসের শেপটাই নেবে, এই জন্য বলছে যে পার্লটা তৈরি হবে সেটা নিউক্লিয়াসের শেপই নেবে। তারপরে বলছে পার্ল ইয়স্টার সার্জারি, পার্ল ইয়স্টার সার্জারি সম্পর্কে বলছে দ্য নিউক্লিয়াস ইমপ্ল্যান্টেশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ক্রিটিক্যাল ফ্যাক্টর, বলছে এবার নিউক্লিয়াস যে ইমপ্ল্যান্ট করা হবে সেটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর ইন কন্ট্রোলিং দ্য রেট অফ পার্ল প্রোডাকশন, এবং এটা কিন্তু পার্ল প্রোডাকশনের যে রেটটা সেটাকে কন্ট্রোল করে। নেক্সট পয়েন্ট বলছে এক্সট্রিম কেয়ার শুড বি টেকেন ইন সিলেক্টিং, স্ট্রেচিং, ক্লিনিং, ট্রিমিং অ্যান্ড কাটিং অফ দ্য ডোনার ম্যান্টেল টিস্যু, বলছে এক্সট্রিম কেয়ার ফলো করতে হবে এই প্রসেসগুলো করার জন্য, যখন সিলেক্টিং হবে, স্ট্রেচিং হবে, ক্লিনিং হবে, ট্রিমিং হবে এবং কাটিং হবে ডোনার ম্যান্টেল টিস্যুয়ের। নেক্সট পয়েন্ট বলছে দ্য নাম্বার অফ নিউক্লি টু বি ইমপ্ল্যান্ট ইন ওয়ান ইয়স্টার ইজ ইউজুয়ালি ডিসাইডেড বিফোর দ্য অপারেশন, বলছে যে এই অপারেশন অর্থাৎ সার্জারিটা করার আগেই ডিসাইড করা হবে যে একটা ডোনার ইয়স্টার্সের থেকে কটা পার্ট নেওয়া হবে ম্যান্টেলের, এবং সেটা রেসিপিয়েন্ট ইয়স্টার্সের মধ্যে কটা পার্ট প্রবেশ করিয়ে দেওয়া হবে, সেটা আগে থেকে এই প্রসেসটা করার আগে থেকে সেটা ডিসাইডেড হয়ে যায়। নেক্সট পয়েন্ট বলছে সিঙ্গেল ও ডাবল ইমপ্ল্যান্টেশন আর কমন, সিঙ্গেল ও ডাবল ইমপ্ল্যান্টেশনটা খুবই কমন, ওয়াইল মাল্টিপল ইমপ্ল্যান্টেশন আর ইউজুয়ালি ক্যারিড আউট ওয়েন লার্জ নাম্বার অফ স্মল পার্লস অফ অ্যাবাউট 2 to 3 মিলিমিটার আর রিকোয়ার্ড, বলছে হচ্ছে সিঙ্গেল এবং ডাবল ইমপ্ল্যান্টেশনটা খুবই কমন, কিন্তু মাল্টিপল ইমপ্ল্যান্টেশনটা তখনই হয়ে থাকে যখন খুব ছোটো ছোটো সাইজের, যেমন 2 থেকে 3 মিলিমিটার এরকম সাইজের অনেকগুলো পার্ল প্রয়োজন হয়, তখন কিন্তু মাল্টিপল ইমপ্ল্যান্টেশনটা হয়ে থাকে। নেক্সট পয়েন্ট বলছে দ্য বেস্ট সাইট ফর নিউক্লিয়াস ইমপ্ল্যান্টেশন ইন দ্য ইজ দ্য গোনাড, পার্টিকুলারলি ইন দ্য ভেন্ট্রাল সাইড অফ ইটস পজিশন, বলছে হচ্ছে বেস্ট সাইট হচ্ছে ইমপ্ল্যান্টেশনের গোনাড এবং সেটাও আবার গোনাডের ভেন্ট্রাল পজিশনে। নেক্সট পয়েন্ট বলছে পোস্ট অপারেশন কেয়ার, পোস্ট অপারেশন কেয়ার সম্পর্কে বলছে আফটার ইনসারশন অফ নিউক্লিয়াস বাই অপারেশন, মানে অপারেশনের মাধ্যমে নিউক্লিয়াস ইনসারশন কমপ্লিট হয়ে গেলে দ্য ইয়স্টার্স আর প্লেসড ইন কেজেস, তারপরে ইয়স্টার্সদেরকে কেজের মধ্যে অর্থাৎ হচ্ছে খাঁচার মধ্যে রেখে দেওয়া হয়, হ্যাংড ফ্রম র্যাফটস, এবং সেগুলোকে র্যাফটের থেকে ঝুলিয়ে দেওয়া হয়, অ্যান্ড কেপ্ট ইন সি অ্যাট এ ডেপথ অফ 3 to 3 মিলিমিটার ফর 6 to 7 days, এবং সেগুলোকে মোটামুটি সমুদ্রে 3 to 3 মিলিমিটার এরকম ডেপথে 6 থেকে 7 দিনের জন্য র্যাফটের মাধ্যমে ঝুলিয়ে রাখা হয়। দিস ইজ নোন অ্যাজ রিকভারি পিরিয়ড, এবং এটাকে রিকভারি পিরিয়ড বলা হয়ে থাকে, এবং ডিউরিং হুইচ দ্য ইয়স্টার্স ফ্রম দ্য শক অফ সার্জিক্যাল অপারেশন, এবং এটা করা হয়ে থাকে হচ্ছে ন্যাচারালি যেহেতু একটা সার্জিক্যাল অপারেশন হলো এবং সার্জিক্যাল অপারেশনের থেকে রিকভারি হওয়ার জন্য কিন্তু এই প্রসেসটা 6 থেকে 7 দিনের জন্য করা হয়ে থাকে। তারপরে বলছে নিউক্লিয়াস রিটেনশন অ্যান্ড পার্ল প্রোডাকশন, কী করে নিউক্লিয়াস রিটেনশন করা হচ্ছে এবং পার্ল প্রোডাকশন করা হচ্ছে সেটা এবারে আমরা দেখে নেব। বলছে জেনারেলি দ্য সাকসেস অফ এ পার্ল কালচার ইন্ডাস্ট্রি ডিপেন্ডস গ্রেটলি অন এ হাই প্রোডাকশন অফ গুড কোয়ালিটি পার্ল অ্যাজ দ্য পার্সেন্টেজ অফ দ্য টোটাল নাম্বার প্রডিউসড, বলছে হচ্ছে গুড কোয়ালিটির পার্ল অবশ্যই প্রোডাকশন হওয়া জরুরি, এবং তার সঙ্গে যে টোটাল নাম্বার অফ পার্লটা প্রোডাকশন হচ্ছে সেটার কোয়ান্টিটিটা কত এবং যে পার্লটা প্রোডাকশন হচ্ছে তার কোয়ালিটিটা কত সেটার উপর কিন্তু ডিপেন্ড করে যে সেই পার্ল কালচার ইন্ডাস্ট্রি যেটা সেটা কতটা লাভ করবে। এবার দেখবো আমরা হচ্ছে পার্ল হারভেস্টিং, পার্ল হারভেস্টিং কী করে করা হয়ে থাকে, বলছে ইন কেস অফ ম্যানুয়াল এক্সট্রাকশন দ্য পার্লস আর কালেক্টেড বাই ইনিশিয়ালি সেপারেটিং, বলছে ম্যানুয়াল এক্সট্রাকশন যখন হয়ে থাকে তখন ইনিশিয়ালি সেপারেট করে দেওয়া হয় এবং পার্লটাকে কালেক্ট করে নেওয়া হয়। দ্য টু শেল ভালভস
সেপারেটিং দ্য টু শেল ভালভস বলছে হচ্ছে যে পার্ল এক্সট্রাকশন করার সময় যে মোলাস্কের যে দুটো শেল ভালভ থাকে সেটাকে সেপারেট করা হয়, এবং ওই যে সেপারেটটা কীভাবে করা হয় বলছে বাই কাটিং দ্য অ্যাডাক্টার মাসেল। ওই মোলাস্কের যে দুটো শেল ভালভ থাকে তার মাঝখানে একটা অ্যাডাক্টার মাসেল থাকে, সেই অ্যাডাক্টার মাসেলটাকে ফার্স্ট থেকে কাট করতে হবে, এবং কাট করলে তারপরে কিন্তু দুটো শেল ভালভ পৃথক হয়ে যায়, অর্থাৎ সেপারেট হয়ে যায়। তারপরে কিন্তু তার মাঝখানে মেকিং অ্যান্ড ইনসিশন, তারপরে সেখানে একটা ইনসিশন করতে হয় অন দ্য গোনাডের পজিশনটাতে, অ্যান্ড স্কুইজিং দ্য পার্ল আউট, এবং তারপরে সেখানে যদি প্রেশার ক্রিয়েট করা হয় তাহলে কিন্তু চাপ দিলে পার্লটা বেরিয়ে আসে। বলছে ইন কেস দ্য ইয়স্টার্স নিড টু বি রিইউজড ফর এ সেকেন্ড টাইম, যদি হচ্ছে সেই ইয়স্টারকে আবার নেক্সট টাইমে আবার পার্ল ফরমেশনের জন্য ইউজ করা হবে এরকম চিন্তাভাবনা রাখা থাকে, তাহলে দ্য পার্লস আর কেয়ারফুলি রিমুভড, তাহলে কিন্তু পার্লসগুলোকে খুব কেয়ারফুলি রিমুভ করতে হবে। বাই ওপেনিং দ্য পার্ল স্যাক থ্রু দ্য গোনাড, বলছে তখন কিন্তু পার্ল স্যাক ওপেনিংটা গোনাডের মাধ্যমে যে পার্ল স্যাকটাকে ওপেনিং করা হয় সেটাকে খুব কেয়ারফুলি করতে হবে। টেকিং কেয়ার নট টু ড্যামেজ দ্য ইয়স্টার, বলছে কোনোভাবেই যেন সেই ইয়স্টারে কোনো রকম ড্যামেজ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। নেক্সট পয়েন্ট বলছে দ্য ইয়স্টার আর দেন রিটার্নস টু দ্য কালচার সাইট ফর রিকভারি, তারপরে কিন্তু সেই ইয়স্টারগুলোকে আবার কালচার সাইডে নিয়ে আসা হয় রিকভারির জন্য। সো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের কি করে পার্ল কালচারের জন্য এই যে ফার্মিং প্রসেসটা সেটা কি করে স্টেজ বাই স্টেজ আর্টিফিশিয়ালি করা হয়ে থাকে সেটা আমাদের দেখা কমপ্লিট হয়ে গেল। তোমাদের যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং অবশ্যই এই ভিডিওগুলি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।